নমস্কার। আমরা আজকে রয়েছি সিপিআইএম পার্টি অফিসে। আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ হোসেন সাহেব, যিনি বর্তমান জেলা সিপিআইএমের সম্পাদক ছিলেন, বর্তমানে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। তাই নয়, কেন্দ্রীয় কমিটিরও সদস্য। মানে এরকম একজন 3 in 1 কে সঙ্গে পেয়ে আমরা খুব গর্বিত। বেঙ্গল পলিটিক্সে আমাদের স্বাগত। কালীগঞ্জে বাম কংগ্রেসের জোট, কী মনে হয় এর দ্বারা কোনো সাফল্য লাভ করা যাবে? উপনির্বাচন লাভ করা যাবে? দেখুন, উপনির্বাচনে কতখানি নির্বাচন কমিশন তার ভূমিকা গ্রহণ করতে পারে তার কারণ আমাদের নির্বাচন কমিশন পশ্চিমবাংলার ডায়মন্ড হারবারের নির্বাচনের পরে পশ্চিমবাংলার মানুষের কাছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বসে। যেখানে বিজেপির সঙ্গে একটা বুর্জোয়া দলের সঙ্গে আরেকটা বুর্জোয়া দলের লড়াই, সেখানে নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করছে আমাদের দেশের নির্বাচন কমিশন। যেখানে বামপন্থীদের সঙ্গে লড়াই, সে ত্রিপুরা হোক, সে পশ্চিমবাংলায় হোক, সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা হচ্ছে এখানে মমতা ব্যানার্জির পক্ষে, ওখানে সরাসরি বিজেপি। ফলে কমিশনের ভূমিকার ওপরও মানুষ সবাই ভোট দিতে পারবে কিনা, বিশেষ করে বাই ইলেকশনের ক্ষেত্রে বাইরে থেকে সমস্ত সশস্ত্র বাহিনীকে নিয়ে যাওয়াটা আটকাতে পারবে। তার উপর অনেক কিছু মানুষ আগের জায়গায় থাকে। আমি আপনাকে 24 সালে নেই, 21 সালে নেই, 16 সালে নেই, মানুষ তো নিজের ভোট প্রয়োগ করার চেষ্টা করে। 2016 সালে কংগ্রেস প্রার্থী জিতেছিলেন কালীগঞ্জ থেকে। জিতে আবার তিনি ইয়েতে চলে গেলেন, তৃণমূলে চলে গেলেন। হ্যাঁ, এবং এবারেও আবার এরকম হবে না যে আপনারা কেটে কুটে কংগ্রেস প্রার্থীকে জেতালেন, দেখুন, তিনি দেখা গেলেন আবার তৃণমূলে চলে গেলেন। আমরা তো মানুষ ভোট দিচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেসের নীতি। বিশ্বাসঘাতকতা করছেন তিনি জনগণের সঙ্গে বিশ্বাস। ফলে এই যে যারা যাচ্ছে দলবল তৈরি যারা করছে, এরা তো মানুষের বিরুদ্ধে করছে, জনগণের বিরুদ্ধে। ফলে মানুষ এদেরকে ঘৃণা করে। প্রদীপ ভট্টাচার্য আমাকে দিয়ে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে কংগ্রেস আসলে এই বামেদের ভোট দিতে পারছে না, কট্টর বামপন্থীদের কংগ্রেসরা ভোট দিতে পারছে না। আবার কংগ্রেসের মানে সিপিএমের ক্ষেত্রে ব্যাপারটা তাই হচ্ছে যে তারা আবার কংগ্রেসকে অনেক ক্ষেত্রে মেনে নিতে পারছে না ভোটের ময়দানে, উঁচু তলায়। তবে এর ফলে কি জোট আরও জোরালো হয়? দেখুন, এই মুহূর্তে দেশের কাছে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আমাদের দেশের সংবিধান। আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে মানুষের জীবন জীবিকা। আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আমাদের দেশে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের অস্তিত্ব। ফলে যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ আছেন, আমরা চেষ্টা করবো তাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আমাদের দেশে বুর্জোয়া গণতন্ত্রের পতাকা নিয়ে বিজেপির হাতে আমাদের বুর্জোয়া গণতন্ত্রের যতটুকু অধিকার মানুষের আছে সেই অধিকারগুলো এই পতাকাটাকে ওরা খুলে ফেলে দিচ্ছে। আমাদের দেশে গণতন্ত্রের যে পদবী হয়েছে, এই বুর্জোয়া গণতন্ত্রের পতাকাকে কাঁধে তুলে ধরেছে। ফলে কংগ্রেস সহ সমস্ত রকম ধর্মনিরপেক্ষ দল যারা আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে এক জায়গায় নিয়ে